কিভাবে রিয়াক্ট করবে? আমি যদি বাবার সামনে এসে দাঁড়াই তাহলে বাবা আমার সাথে কিভাবে এসে কথা বলবে? আমার না এই সব জানতে খুব ইচ্ছা করছে। ওরে শাওন, তুই সব জানবি, সব জানবি। আগে দাদাকে অন্তত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিতে দে। দেখেছো মেয়ের কাণ্ড, আনন্দে তর্স হয়েছে, একেবারে আত্মহারা হয়ে গেছে খুশিতে। একদম ঠিক বলেছো। আমি না খুব 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 খুশি। আমি এতটা এক্সাইটেড হয়ে পড়েছি না যে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে তোমার আর কাকাইয়ের আশীর্বাদ এত তাড়াতাড়ি ফলে যাবে। এই কাকিমা মনে আছে আমি তোমাকে এখন ডায়েরিটা দেখাচ্ছিলাম, কি বলেছিলাম? এই 1 মাসের মধ্যেই না আমার জীবনটা অনেকটা পাল্টে গেছে। এখন তো মনে হচ্ছে আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। এত বছর ধরে আমি বাবাকে কাছে পাওয়ার জন্য যত কষ্ট সহ্য করেছি, আজ আমি সব ভুলে গেছি। দাদার ভালোবাসা পাবে বলে শাওন এত খুশি আছে। এবার ওকে আমি কি করে বলবো কালকের ঘটনা আসলে ওকে দাদার কাছে আনেনি, বরং আরো হয়তো দূরে সরিয়ে দিয়েছে। আমার কালকে সমস্ত মিটিং, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। আমি কাউকে আমার চোখের সামনে দেখতে চাই না, বুঝেছো? ওরে শাওন, তোরা দাদার মধ্যে দূরত্ব মিটতে দেখে আমি যে কি খুশি হয়েছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তা না হলে আগে তুই সারাক্ষণ কাঁদতিস আর আমায় কি বলতিস জানিস? বাবা আমার ওপর রেগে গেছে, বাবা আমাকে বকাবকি করছে, বাবা আমার কোনো কথা শুনছে না, আমি বাবার কাছে গেলে বাবা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমি বাবার সামনে খেতে বসলে বাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছে, এরকম আরো আরো কত কি তুই বলতিস। কিন্তু এখন যে পরিস্থিতি একটু একটু করে পাল্টাচ্ছে, এটা দেখে আমি সত্যি খুব শান্তি পেয়েছি রে শাওন, খুব শান্তি পেয়েছি। ফাইনালি সেই শূন্য স্থানটা একটু একটু করে ভরাট হচ্ছে। যাগে রীতা, তোমাদের সঙ্গে কথা বলা না সময় নষ্ট করা। এসব অকাজ কুকাজ শেষ হলে একটু গরম গরম চা বানিয়ে দিও। বকবক করে গলাটা পুরো শুকিয়ে গেল। সরো দেখি। আসলে আমার মা না সত্যি কথাটা একটু স্পষ্ট করে বলে দেয়। আপনারা কিছু মনে করবেন না, কিচ্ছু মনে করবেন না। কি গো, ব্যায়াম তো 4টে সত্যি কথার নামে অপমান করে গেল, আর তুমি মুখ বুঝে শুনলে, কিছু বললে না? ও মা, ছাড়ো না, সবার সব কথা তো ধরতে নেই। যাকে তুই বরঞ্চ আর একটু শুয়ে নে তো, নিশ্চয়ই তুই ক্লান্ত আছিস, কালকে ক্যামেরার সামনে অতক্ষণ দাঁড়িয়েছিলি। যাই আমি চাটা করে নিয়ে আসি। ওমা, আমি আর দিদি যাই, হেল্প করবো। এসো। জানিস তোকে নিয়ে আমাদের গর্বের কোনো শেষ নেই। কাল না আরো বেশি গর্ব হয়েছে। তোকে টিভিতে দেখে এত ভালো লেগেছে আমাদের। ওই শাওন মার চোখের যে আনন্দ, সেটা দেখে আমরা বড় তৃপ্তি পেয়েছি রে। শুভ, খেয়াল রাখিস বাবা, শাওন মা যেন কষ্ট না পায়। শত জন্মের পুণ্য, প্রার্থনার আশীর্বাদে যার জন্ম, তার মুখের হাসিটা যেন মিলিয়ে না যায়, একটু খেয়াল রাখিস। আমি সব সময় সেই চেষ্টাই করি বাবা। শাওন ম্যাডাম আর স্যারকে আগলে রাখাটাই আমার জীবনের সবচেয়ে বড় কাজ। হ্যাঁ দাদা ভাই, শুধু কোরালকে পছন্দ করি বলে বেশ কয়েকবার ওর সাথে বাইরে লুকিয়ে দেখা করেছি, আর ওই ফোন আর টেক্সটে কথা বলেছি। দাদা ভাই, এর বেশি কিছু আমি করিনি, তুই বিশ্বাস কর। দাদা ভাই, তুই আমার কথা বিশ্বাস করছিস না তাই না? এই দেখ দাদা ভাই, আমি তোকে চুয়ে বলছি, আমি এমন কোনো কাজ করিনি দাদা ভাই। তুই কি কুণালকে সত্যি খুব ভালোবাসিস? বাসি দাদা ভাই, কিন্তু দাদা ভাই তুই যদি আমাকে বারণ করিস, আমি ওর সম্পর্কটা ভেঙে দেবো। আমি ওর মুখের দিকে কখনো দেখাবো না দাদা ভাই। তুই যা সিদ্ধান্ত নিবি, তুই যা বলবি আমি সেটাই মেনে নেবো দাদা ভাই। তোর বিষয়ে ডিসিশনটা আমি একা নিতে পারবো না বৃষ্টি, বাড়ির বড়দের সাথেও কথা বলতে হবে। কি বলছিস নাকি? শোন না দাদা ভাই, তুই না এখন বাড়িতে মা বাবা কাউকে কিছু বলিস না প্লিজ দাদা ভাই, আমি তোর পায়ে পড়ছি দাদা ভাই। এখন বলবো তা তো বলিনি, যা বলার সময় মতন বলবো। তবে দাদা হিসেবে তোকে একটা উপদেশ দিতে পারি। একজন মেয়ের জীবনে যেমন সঙ্গীর গুরুত্ব আছে, তেমনি আত্মসম্মানেরও গুরুত্ব আছে। বাড়িতে বসে আজকাল সংসার সামলানোটাই যথেষ্ট নয় বৃষ্টি। স্বামী স্ত্রী দুজনকেই সংসারের একটা করে চাকা গড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। তুই লেখাপড়ায় খুব ভালো বৃষ্টি, তোর সামনে ভবিষ্যৎ খুব ভালো, আমি সেটা জানি। তাই তোকে আমি বলবো, আগে নিজের পায়ে দাঁড়াস, তারপর অন্যের জীবনে নিজের পা রাখার কথা ভাবিস। সংসার সামলানোর নয়, সংসার চালানোর যোগ্য হয়ে উঠিস।
ঠিক হব দাদা ভাই। তুই দেখিস আমি একটা অনেক বড় চাকরি পেয়ে দেখাবো। সেই সঙ্গে আজ থেকে আমার কাছ থেকে কিছু লুকোনোও বন্ধ করিস। রোজ মনে হতো আমি যেন কোনো ভুল না করে ফেলি, বাবার রাগের কোনো কারণ না হয়ে উঠি। এই চক্করে না আমি ঠিক করে ঘুমাতেই পারতাম না। ম্যাডাম এটা কিন্তু বলবেন না, পরীক্ষা হলে আপনি মনে আছে নাক ডেকে ঘুমোচ্ছিলেন, মনে আছে আপনার? একদম ভালো হচ্ছে না কিন্তু তোর। ম্যাডাম আমি মজা করছিলাম। এবার আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এতদিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি বাবার কাছে যাওয়ার, বাবার আদর ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখেছি, আর কাল সেটা অর্জন করার সাহসও পেয়েছি। শুধু তোমার জন্য শুভ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এতজন লোকের সামনে মন খুলে বাবাকে নিয়ে কথা বলতে পেরেছি, বাবাকে নিজের হাতে খাইয়েওছি। শুধু তাই নয় ম্যাডাম, এক ঘর লোকের সামনে আপনি স্যারের সম্মান রক্ষা করেছেন, স্যারকে করা অপমানের যোগ্য জবাব দিয়েছেন। এবার দেখবেন ম্যাডাম, স্যার সবার সামনে আপনার প্রশংসা করবেন, আর আমার তো মনে হয় স্যার আপনাকে ভালোবেসে জড়িয়েও ধরবেন। শুভ 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 শুভ, আমার যদি এই কথাটা সত্যি হয় না, আমি তোমার নামে ফ্যান ক্লাব খুলে দেবো আর নিজেকে তোমার টপ ফ্যান হিসেবে রেজিস্টার করে দেবো। ফ্যান ক্লাব? সত্যি ম্যাডাম আপনার মাথায় আসেও বটে। আসবেই তো, কার রেস্টুরেন্ট দেখতে হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, আমাকে না কালকের প্রোগ্রামটা আবার দেখতে হবে, ওখান থেকে কটা ভালো ছবি সিলেক্ট করে প্রিন্টে পাঠাতে হবে। আচ্ছা পরে কথা বলছি, টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা। এই না, এখন ফোন রেখো না, তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ। ইউ আর ওয়েলকাম, টাটা। বাই। আমার এখন খুব ইচ্ছা করছে এক্ষুনি বাবার কাছে ছুটে চলে যেতে।